আল হাসান বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। দেখা যাক মাহবুব ইনি কি করতে পারেন। সাকিব আল হাসান এবং মিরাজ কিন্তু ধরে খেলছেন বাংলাদেশের সংগ্রহ কেটে। মিরাজ 2 স্টেপ সামনে এগিয়ে পুল করলেন, লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে তালুবন্দী হয়ে গেলেন, অর্থাৎ আউট হয়ে গেলেন। মুশফিক প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন। সাকিব আল হাসান শর্ট কভারে পুশ করে দিয়ে দৌড় দিলেন রানের জন্য, কিন্তু ফিল্ডার দ্রুত বল কুড়িয়ে ডাইরেক্ট হিট করলেন স্ট্যাম্পে। ওহো, ততক্ষণে সাকিব আল হাসান কিন্তু পৌঁছে গেছেন। আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি ক্রিজের কিছুটা বাইরে ব্যাট এবং বল কিন্তু স্ট্যাম্পে সরাসরি আঘাত এনেছে। ওহ নো, শরাফত কিঞ্চিত চুল পরিমাণ গ্যাপের জন্য সাকিব আউট হয়ে গেলেন। আফসোস করছি আমরা, আফসোস করছে পুরো দেশ। মহামূল্যবান উইকেট। প্রচন্ড চাপের মুখে বাংলাদেশ। 207 রান, বাংলাদেশের 5-5টি উইকেট পড়ে গেল। জয়ের পাল্লা কিন্তু দুদিকেই ঝুলছে। এবার কিন্তু তৌহিদ হৃদয় উড়িয়ে মেরেছেন, 4 হবে মনে হচ্ছে, কিন্তু না। ফিল্ডার যতক্ষণে ফেরত পাঠালেন ততক্ষণে 3টি রান নিয়ে নিয়েছেন ব্যাটার না। এই 3টি রান কিন্তু হৃদয় ছুঁয়ে গেল, প্রেসারটা কিছুটা নেমে গেল। ওহো নো, এটা কি করলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম? ক্যাচ আউট হয়ে গেলেন। কি হবে এখন আমাদের বাংলাদেশে? বুঝছেন ভাই, আমগো এই একটাই সমস্যা, একটা উইকেট পড়লে টানা পড়তেই থাকে। হ্যাঁ ভাই, দেখা যাক, ভালো কিছু হবে ইনশাল্লাহ।